হ্যালো বুকমস, ওয়েলকাম টু অকক রেকমেন্ডেশন এপিসোড 8। আজ থেকে শুরু হচ্ছে ব্যঞ্জন বর্ণের পালা। আজকে থাকবে ক দিয়ে কিছু বই। অনেকগুলো বই রেকমেন্ড করা আছে, তাই খুব কুইকলি বইয়ের নাম আর জনারগুলো বলে দিয়ে চলে যাব। কারোর যদি কিছু ডিটেলস জানার থাকে ডু লেট মি নো, আমি আলাদা পোস্ট বা রিল বা যা হোক করে আমি অবশ্যই জানিয়ে দেবো। শুরু করা যাক। প্রথমে হচ্ছে কে বাজারবাসী, বিনোদ ঘোষালের লেখা, মিত্র ঘোষ থেকে পাবলিশড। বর্তমান সময়ে নজরুল সম্পর্কে এর থেকে ভালো লেখা কিছু হতে পারে না, প্লিজ পড়ুন। তারপর হচ্ছে কৃষ্ণবেণী, সায়ন্তনী পুততুণ্ডের লেখা, মিত্র ঘোষ থেকে প্রকাশিত। ফিমেল ওরিয়েন্টেড দারুণ একটা কাহিনী, একজন দেবদাসী একজন মায়ের লড়াই। তারপর হচ্ছে কপিলা বস্তুর কলস, প্রীতম বসুর লেখা, সেলফ পাবলিশড। ওনার লেখার সাথে অলমোস্ট সবাই এখন পরিচিত, তো ধাঁচটা জানেন, সেই ধরনেরই লেখা। কাল দক্ষিণা, এটা হচ্ছে রামায়ণের মাইথোলজিক্যাল ডিটেইলিং। প্রতিবর্তন লেখা, আগে কোলাহল থেকে পাবলিশ হতো, এখন প্রজ্ঞা থেকে পাবলিশ হয়। কৃষ্ণ সঙ্গিনী রুক্মিণী, এটাও একটা মাইথোলজিক্যাল ডিটেইলিং। রুক্মিণীকে নিয়ে খুব বেশি বই আমার পড়া নেই, মানে পড়া নেই বলতে গেলে, তো সেক্ষেত্রে আমার খুব ভালো লেগেছিল বইটা। সুচেতনা সেনকুমারের লেখা, প্রজ্ঞা থেকে পাবলিশ। কবিশ্বরী ও নক্ষত্রপ্রভা, অভিকমোহন দত্তের লেখা, অন্তরীপ থেকে পাবলিশড। অনেকে হয়তো পড়েছেন অলরেডি। দুজন প্রায় বিস্তৃত মহিলাকে নিয়ে লেখা, খুব সুন্দর বই। কর্কট ক্রান্তি, এটা হচ্ছে একটা থ্রিলার। দীপশিখার প্রথম অভিযান বা তদন্ত বলা যেতে পারে, ইন্দ্রনীল সান্যালের লেখা। কারেন্টলি 3টে মেডিকেল থ্রিলার বইটাতে ইনক্লুডেড, আনন্দ থেকে পাবলিশড। তারপর আছে ক্যালাইডোস্কোপ, মিত্র ঘোষ থেকে পাবলিশড, ইন্দ্রনীল সান্যালের লেখা, সামাজিক কাহিনী। এটা ভীষণ আন্ডাররেটেড, বাট আমার মানে ভীষণ 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 ভালো লেগেছিল। প্রত্যেকটা চরিত্রকে নিজেদের আশেপাশের লোকজন মনে হবে। একটা ক্যাফেকে কেন্দ্র করে লেখা, প্লিজ পড়ুন এটা। কৃষ্ণ অর্জুন যাদের কাছে হেরেছিলেন, অন্নয় গুপ্তর লেখা, খসড়া থেকে পাবলিশ। নামটা শুনেই বুঝতে পারছেন বিষয়টা, আগেন মাইথোলজিক্যাল ডিটেলিং। কল্পপাঠা কোম্পানি, সৈকত মুখোপাধ্যায়ের লেখা, নির্মল বুক এজেন্সি থেকে পাবলিশড। এটা পিওর হাসির গল্প, পিওর হাসির গল্প। আজকাল হাসির গল্পের খুব অভাব, তো প্লিজ পড়ুন। কথাগুলি কোথায়, খুব সুন্দর থ্রিলার, স্বয়ংভূ সেনের সেকেন্ড তদন্ত, বুকলুক থেকে পাবলিশড। অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা। কাল ভৈরবের ঘাট, বিনোদ ঘোষালের লেখা, দেবসাহিত্য কুটির থেকে পাবলিশড। এটাতে নাম ভূমিকায় একটা উপন্যাস, আর বাকি বোধহয় 4টা বা 5টা গল্প রয়েছে, ছোট গল্প। ভীষণ ডার, প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক হলে তবেই পড়বেন, আদারওয়াইজ নো। তারপর হচ্ছে কলকাতা নোয়া, রাজস্বী দাস ভৌমিকের লেখা, বৈভাষিক পাবলিশড। কানাইচরণ সিরিজের প্রথম বই। এখন পর্যন্ত 4টে বই পাবলিশ হয়েছে, লাস্ট আমি পড়িনি, বাট 3টের মধ্যে আমার এটা এখনো পর্যন্ত সবচেয়ে ভালো লাগে, যে কারণে আমি এটাই রেকমেন্ড করি। কম্পাসওয়ালা, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা, দেশ থেকে পাবলিশড। জেমস টেনেলের বাংলার প্রথম নির্ভুল ম্যাপ আঁকা নিয়ে লেখা হিস্টোরিক্যাল গল্প, খুব সুন্দর গল্পটা। কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেননি, কল্পবিশ্ব থেকে পাবলিশড। মেয়েদের লেখা কল্পবিজ্ঞান নিয়ে বই আর কি, অনেকগুলো 18টা রয়েছে বোধহয়। দেন হচ্ছে কালমঞ্জির, এটাও কতগুলো হিস্টোরিক্যাল গল্পের সংকলন, সৌরভ আড্ডার লেখা, বৃত্তি থেকে প্রকাশিত। কৃষ্ণা দ্বাদশীর মেঘ, এটা ছোট গল্প সংকলন, মাত্রানন্দ মহারাজের লেখা, ধানসিঁড়ি থেকে পাবলিশড। আমার মনে হয়েছে খুব আন্ডাররেটেড, বাট খুব খুব সুন্দর বইটা। তো যারা পড়েননি এটা ট্রাই করতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কাশ্মীর সুন্দরী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা, পত্রভারতী থেকে পাবলিশড। অন্য কিছু না হোক, কাশ্মীরের বর্ণনার জন্য এই বইটা পড়া যেতেই পারে। এই গেল আপাতত আমার পড়ার মধ্যে থেকে কয় সাজেশন। অনেকে এখনও প্রশ্ন করেন, তাদেরকে বলে রাখি যে আমি ক্লাসিক্স এখানে সাজেস্ট করছি না এই সিরিজে। ইভেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো যারা এখনও লিখছেন, তাদের বইও আমি সাজেস্ট করছি না। একদম নতুন যাদের বই লেখা হচ্ছে তুলনামূলক হিসাবে, সেই হিসেবে আমি কিছু সাজেস্ট করছি। হোপফুলি আপনারা এক্সপ্লোর করবেন। আপনাদেরও যদি কোনো বই ভালো লেগে থাকে এই টাইম লাইনের, যেটা আমি বললাম না বা আমার পড়ানি, ডু লেট মি নো, আমি নিশ্চয়ই পড়বো। তো দ্যাটস অল, নেক্সট এপিসোডে দেখাচ্ছি।